আমাদের হোমস্টের তরফ থেকে মা এখানে এসেই দোলনায় দুলতে শুরু করে দিয়েছে। কোনো গাড়ির শব্দ নেই, শুধু প্রকৃতি আর আমরা। খাওয়া দাওয়া খুব ভালো লাগলো, টেস্টও ভালো। কিন্তু রয়েছি আমরা একদম বেস্ট ভিউয়ের রুমেতে। পাহাড়ের রেঞ্জটা দুর্দান্ত একটা ভিউ, আর তার নিচ দিয়ে দেখা যাচ্ছে অবশ্যই রুমে বসে ঠান্ডাতে কফি ভালোই করেছে, কড়া করে করেছে, চিনিও ঠিক। এখানে একটা রুম দেখিয়েছিলাম, এটা হচ্ছে তার পাশের রুমটা। সন্ধ্যেবেলা আর কি বড় গ্রুপ আসলে বনফায়ার বা বারবিকিউ এর ব্যবস্থা করে দেওয়া হয়। রুমের বাইরেই ভিউটা 180+ 240। এটাই তো ভালো লাগে। ভালো ভাত ডাল ঠিক এরকম সুন্দর একটা ভিউ পেতে পারেন। আর আজকে আপনাদের ঠিক সেরকমই একটা জায়গা। আমরা আমাদের হোমস্টেতে 2:07 বাজছে, এবার আমরা নামবো। চারিদিকটা কি শান্ত সুন্দর। 10টা নাগাদ শুরু করেছিলাম, ঘুরে একটু খাবার দাবার খেয়ে এখন এসে পৌঁছলাম। এখানে এসে নামালো, বাইরের প্রকৃতিটা কি সুন্দর। এই আর এখানটা পুরো এরকম সুন্দর সুন্দর ফুল গাছ, সুন্দর করে সাজানো একটা জায়গা। এবার যাচ্ছে আমাদের এই ওপর দিকে রুম। তো চলো যাওয়া যাক, আসুন ওপরটা গিয়ে দেখি কিরকম। যে আমাদের রুমের বাইরেই ভিউটা অলমোস্ট 180+ 240 বলা যায় ভিউ। আমাদের হোমস্টের তরফ থেকে একটা টোকেন দিয়ে সব গেস্টকেই এইভাবে বরণ করে নেওয়া হয়। স্যার এবং ম্যাডাম ওনারা রয়েছেন, ওনারাই সবাইকে আতিথেয়তা করেন এখানে। এখানটায় সুন্দর একটা সিঁড়ি করা, আর এইখানটা দিয়ে দেখুন পুরো গাছে গাছে সুন্দর করে সাজানো। এখানে পরপর রুম রয়েছে আর কি, এক ঝলকে আপনাদের দেখানোর চেষ্টা করি চারপাশের পরিবেশ। ওটাও একটা হোমস্টে, আর এইখান দিয়ে পুরো পাহাড়ের খাঁজ দেখা যাচ্ছে। আর এখানকার মেন আকর্ষণ এই দোলনাটা, দারুণ একটা অ্যাট্রাক্টিং স্পট বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য। পুরো জায়গাটা সাজানো, বাইরে বসে চা খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আর এই সামনেটা এলেই দুর্দান্ত ভিউ, দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা। ওইখানটা ক্লিয়ার হলে আরও ভালো ভিউ পাওয়া যায় নর্মাল সময় আর কি। শহরে কোলাহল থেকে দূরে ছুটি কাটানোর একটা দুর্দান্ত ঠিকানা, যেখানে কিনা প্রকৃতির সান্নিধ্যে প্রকৃতির মাঝে থাকবার ব্যবস্থা। মা এখানে এসেই দোলনায় দুলতে শুরু করে দিয়েছে, একদম পা তুলে সোজা দুলছে। দারুণ দারুণ লাগছে, পুরো ছোটোবেলায় ফিরে যাওয়া। আর এই হচ্ছে এইটা মেন এন্ট্রান্স, এপাশে পাহাড় সব দিকে পাহাড়, দুর্দান্ত। তার পাশেই রুম রয়েছে দুটো পরপর, ওই নিচে বাড়ি ঘর সব রয়েছে। আর এই হচ্ছে আমাদের সামনেই রুমটা, বাইরে বসবার ব্যবস্থাও রয়েছে, কাঁচের একটা ইয়েও করা রয়েছে জানলা দেখবার জন্য। আর এই হচ্ছে আমাদের রুম। তো ভালো লাগছে এই বাইরেটাতেই আমি দাঁড়িয়ে আছি, যে পিছনে দেখা যাচ্ছে না, এই যে দারুণ একটা পাহাড়ের রেঞ্জ রয়েছে। যদিও আজকে একটু কুয়াশা মাখা দিন আর কি, তাই অতটাও বেস্ট ভিউটা পাচ্ছি না, কিন্তু রয়েছি আমরা একদম বেস্ট ভিউয়ের রুমেতে। এই যে কাঁচের যে জানলাটা দেখাচ্ছিলাম সেই রুমটা, আসুন ভেতরটা একবার দেখি আমি। সামনে একটা ডোরম্যাট দেওয়া, আর এখানে তো গাছগাছালি রয়েছেই, তার সাথে সুন্দর সবুজ নার্সারি। এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ আর কি, বাহারি ফুল, পাহাড়ি ঠিক চিনি না আর কি আমি এগুলো। আর এখানে বসে যদি কেউ দেখতে চায় তার জন্য এই সুন্দর একটা জায়গা। সেই কালকে বেরিয়েছিলাম এতটা ট্যুর করে, এখন এসে পৌঁছলাম পুরো এক্সস্টেড অবস্থা। একটুখানি ফ্রেশ হয়ে যাই, আগে লাঞ্চটা করে আসি। এখানে অনেক বেলা হয়ে গেছে, 2:31 বাজে। এখানে একটা সাইড টেবিল দেওয়া, একটা জলের বোতল, একটা এরকম জাগ সুন্দর, আর একটা কাঁচের গ্লাস দেওয়া ছিল। আমরা এই জলটা কিনেছি, আরও 4টে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারই নিচ্ছি, নাহলে এখানে নর্মাল জল দিয়ে যেতেন। আমরা এই যেহেতু প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারটা 1 লিটার করে পেলাম, 4টে নিয়ে চলে এসেছি, এতেই আমাদের হয়ে যাবে। একটা মেডিমিক্স সাবান আর একটা টাওয়েল,
এই দুর্দান্ত ভিউ দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে আপনারাও বুঝতে পারবেন না। আমরাই যাচ্ছি এখন, লাঞ্চটা করে নিই। দারুণ হাওয়া দিচ্ছে তো, এসে এখানেই বসবো একটু। আর আমাদের আর লাগেনি, তবে এখানে বলছে যে সন্ধে আর সকাল বেশ ঠান্ডা থাকে। এনেছি এবারে আর মথুরা বৃন্দাবনের মতো করিনি, এবারে নিয়েই এসছি। দারুণ সুন্দর কোজি একটা জায়গা, যে এখানে একটা টেবিল রয়েছে, হাত ধোয়ার ব্যবস্থা, টিভি, এখন যখন বাড়ি সাজানো হয়, বাড়ি সুন্দর সাজানো গোছানো, 4 জনের মতোই বসবার ব্যবস্থা রয়েছে। লাঞ্চ চলে এলো, কাঁসার প্লেট, ভাত, এটা ভাজা, এটা পিকেল দিয়ে আলু দিয়ে কিছু একটা, এটা একটা সবজি, এখানে পাঁপড়, আরও সব কিছু আসছে। 3 জনকে একদম ফ্রেশ দিয়ে গেলেন। আর বাকি আসছে চিকেন কারি। আর এই বাস্কেটের মধ্যে রয়েছে আমাদের পাঁপড়, আর এই হচ্ছে স্যালাড, শসা, পেঁয়াজ, আবার সুন্দর কোরিয়েন্ডার দিয়ে ডেকোরেশন। মা ওখানে ছবি তুলতে ব্যস্ত। সুন্দর আতিথেয়তা। হয়ে গেল গরম গরম ডাল, একদম সুন্দর করে এখানে সাজিয়ে দেওয়া। আমরা এই লাঞ্চ সার্ভ হয়ে গেছে, এবার শুরু করে দিই, আর দেরি করা ঠিক হবে না, 3টে বাজে। তো চলুন দেখি, দেখতে তো ভালোই লাগছে, খেতে কেমন হয়। গরম ডাল, ওনাদের থেকে যেটা জানতে পারলাম যে এখন যেহেতু এরকম অবস্থা, গ্যাসের এইসব শর্টেজ এইসবের কারণে আগুনে বানানো, তাই একটা স্মোকি ফ্লেভার রয়েছে, একটু অন্যরকম লাগছিল খেতে, ভারী সুন্দর খেতে। আর সব গরম গরম আছে, গরম গরম। আর এখানে চিকেন টিকেন রয়েছে, এগুলো আস্তে আস্তে খাবো। আমরা এখানে নিয়ে নিলাম গ্রেভিটা, 4টে চিকেন রয়েছে, একটা ছোট, 3টে বড়, একটা ছোট, ভালোই গ্রেভি দেওয়া রয়েছে। কেমন লাগছে? না খুবই ভালো, খাওয়া দাওয়া খুব ভালো লাগলো, টেস্টও ভালো, বেশ নতুন নতুন আইটেম, অন্যরকম। হ্যাঁ, ভালো লেগেছে। আমারও তাই। তো ভালো ভালো খাবার, খুবই ভালো। ভাতও রিপিটে দিয়ে গেছে, ভাত সবজি সব কিছু দিয়ে যায়। তো চলো তাহলে করে নিই লাঞ্চটা, বাকি কথা এরপর হচ্ছে। লাঞ্চের পরই আর দেরি না করে পায়ে পায়ে হেঁটে দেখতে বেরোলাম এই গ্রাম এবং হোমস্টের চারিপাশটা। দার্জিলিং মানেই আমাদের সবার জানা শৈল শহর, তবে দার্জিলিংয়ের অফবিট এরকম অনেক জায়গা আছে যেখানে আপনারা ঠিক এরকম সুন্দর একটা ভিউ পেতে পারেন। আর আজকে আপনাদের ঠিক সেরকমই একটা জায়গার সন্ধান দেব। কিভাবে এসে পৌঁছলাম, কতক্ষণ লাগলো, আসা যাওয়ার ব্যবস্থা, ঘোরবার ব্যবস্থা, এবং এই যেখানে রয়েছি আমরা সেই হোমস্টের থাকা, পরিষেবা এবং খাওয়া দাওয়া, সাথে প্যাকেজ বুকিং কীরকম, সব কিছু জানাবো আপনাদেরকে। দেখতে থাকুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের প্রাপ্য, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। নর্থ বেঙ্গল বা দার্জিলিংয়ের অফবিট, তার মধ্যে অন্যতম তাগদা তিনচুলে, আর আমাদের এই হোমস্টেটা সেখানেই অবস্থিত। দারুণ অ্যামিনিটিস, একে একে আপনাদের সব কিছুর সাথে পরিচয় করাচ্ছি। এখানে বসলে বা এই জানলা খুললে সোজা এই পাহাড়ের রেঞ্জটা, দুর্দান্ত একটা ভিউ, আর তার নিচ দিয়ে দেখা যাচ্ছে পুরো ছোটো 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 পাহাড়ি ঘরবাড়ি। দারুণ দারুণ লাগছে, অন্যরকম ফিলিং, পুরো মনে হচ্ছে ছোটোবেলায় ফিরে গেছি। এত সুন্দর হোমলি পরিবেশ আর এত শান্ত একটা জায়গা, দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। এখানে একটা রুম দেখিয়েছিলাম, এটা হচ্ছে তার পাশের রুমটা, এরকম সাজানো, আর একদম সামনে থেকেই পুরো ভিউ। পাহাড়ে যেমন সূর্যোদয় দারুণ হয়, ঠিক তেমনি আবার ঝুপ করে সন্ধে নামে। তাই আর বেশি লেট না করে একটু সামনেটা ঘুরে দেখেই চলে এলাম আমাদের হোমস্টেতে। আর এখন বাকি সময়টা এই সামনে থেকে বিছানা বা চেয়ারে বসে সামনের ভিউ দেখতে দেখতে, সূর্যাস্ত যদি আজকে দেখতে পাওয়া যায়, আজ বেশ কুয়াশা রয়েছে,
চেষ্টা করব যদি দেখা যায় সেটা দেখব এবং দারুণ একটা রিল্যাক্স সন্ধে কাটাবো, যেখানে নেই কোনো কাজের চাপ, নেই কোনো ঘন্টা সময়ের হিসেব, শুধু সময়টা কেটে যাবে পাহাড়ের আওয়াজ আর প্রকৃতির গন্ধ নিতে নিতে। ইভিনিং টি চলে এলো। আমাদেরকে বলেছিলেন এনারা যে চা না কফি, আমরা বলেছিলাম চা নেব, তাই এখানে এই যে 3টেতে চা দিয়েছে। কি সুন্দর একদম, 3টেতে 3জনের চা, আর এক্সট্রা এটাকে চিনি দেওয়া রয়েছে, এক্সট্রা চিনি যার যেরকম লাগবে। আর ব্ল্যাক টি এর অপশান রয়েছে, আর এটা মিল্ক টি। আর এইখানে হচ্ছে আমাদের ভেজ পকোড়া চাটনি দিয়ে। এইটা হচ্ছে কি সুন্দর এরকম একটা বাস্কেটের মধ্যে করে, এটা হচ্ছে স্ন্যাক্স, ইভিনিং টির সাথে ভেজ পকোড়া। এটা রুমেই দিয়ে গেছেন আমাদেরকে। কিন্তু বিকালবেলা সন্ধ্যাবেলা আর কি বড় গ্রুপ আসলে বনফায়ার বা বারবিকিউয়ের ব্যবস্থা করে দেওয়া হয়, আগে থেকে এগুলো বলে রাখতে হয়, তাহলেই একটা রিল্যাক্স সময় কাটাচ্ছি আমরা এখানে। আমরা মানে ইভিনিং স্ন্যাক্স তো দেখালামই আপনাদেরকে। চার ইভিনিং স্ন্যাক্স এসেছিলো। এখন একটু পরে প্রায়, এখন কটা বাজে 7টা, এখন 7:30। আমরা একটুখানি কফি অর্ডার করেছিলাম এখানে। এটা প্যাকেজের মধ্যে না, এক্সট্রা করে করেছিলাম। এখানে অনেক কিছু পাওয়া যায়, তো আমরা এই কফিটা দিয়েছি, দেখি কেমন হয়। এইভাবে কভার করে সব আসে। চাটাও দেখিয়েছিলাম যেমন, কফিটাও ঠিক তেমনি। আর এই সুগারটা তো আগে থেকেই দেওয়া ছিল, আবার একটা করে স্পুনও দেওয়া থাকে, খুব সুন্দর। আর প্রত্যেকটা এরকম কভার দেওয়া কাঁচের কফি কাপ বা চায়ের কাপ। রুমে বসে ঠান্ডাতে কফি ভালোই করেছে, কড়া করে করেছে, চিনিও ঠিকঠাক দিয়েছে, খুব ভালো লাগছে। তাদের প্যাকেজে কি কি রয়েছে, মর্নিং টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার, আর এক্সট্রা নিলে এইগুলো এখানে প্রোভাইড করা হয়। ভেজ পকোড়া, এটা অ্যাকচুয়ালি পেঁয়াজি, মানে পেঁয়াজ দিয়ে, বেসন দিয়ে ভালো করেছে। এখানে আরও অনেক কিছু অ্যাড অন আছে, আপনাদেরকে লিস্টটা দেখিয়ে দিচ্ছি। অর্ডার করলে সেগুলোও পাওয়া যায়, ওগুলো অন কস্টে, প্যাকেজের নয়। ভালো লাগছে বেশ, গরম গরম পেঁয়াজি ইভিনিং স্ন্যাক্সে। বাইরেটা এরকম আলোয় আলোয় সাজিয়েছে, হালকা একটু বৃষ্টি হচ্ছে, আর এখানটা পুরোটা এরকম আলোয় আলোয় সাজানো। কোনো গ্রামের আলো বা কিছু দেখা যাচ্ছে না, কেন পুরো কুয়াশায় ঢাকা, প্রায় মেঘ ঢুকে আসছে, তাই বন্ধই করে দিতে হলো। বাইরে এটা আলো দেওয়া, কিন্তু বেরোনো যাবে না আর কি। এই যে পুরো দেখা যাচ্ছে কেউ মেঘ উঠছে, পুরো বৃষ্টিটাও চলে এসছে, তার সাথে হালকা একটা বৃষ্টি হচ্ছে। রাত্রি 10টা বাজছে, নিশুতি পুরো জায়গাটা, একটা অন্য রকম ফাঁকা এবং অন্য রকম লাগছে। এটা হচ্ছে একদম গরম ভাত, হট প্যাক পুরোটাই। ডাল রয়েছে এখানে, এখনো ধোঁয়া উঠছে খাবার থেকে। আলু ভাজা, বাড়ির মতো প্লেন আলু, একদম বাড়ির মতো, আলু দিয়ে ডিম দিয়ে কষা করে। আলু ডিমের আমি বসে গেছি খেতে, আমি তো খুব খিদে পেয়ে ক্যামেরায়। গেছে। চলুন তাহলে এবার ভাত বেড়ে আমাদের ডিনারটা শুরু করি। এদের মধ্যে একটা প্রচলন আছে, এই যে আমরা সব স্টিলের বা কাগজের প্লেট ইউজ করি, কিন্তু এদের মধ্যে তা না, হ্যাঁ, কাঁসারের থালা এই বটকি, আর এমনি চামচ দিয়েছে অনেক। এই সব কিছু চলবার মতো চামচ দেওয়া রয়েছে, আর খাওয়ার জন্য চামচ দেওয়া রয়েছে। স্পুন গুলো, হাতাগুলো সবই একদম স্টিলের, প্রচন্ড ভারী ভারী। আর খুব পরিষ্কার, ফ্রেশ, গরম রান্না, কোয়ান্টিটি কোয়ালিটি। সকালের হিসেবে কোয়ালিটি তো খুবই ভালো, কোয়ান্টিটি এখন অবধি ভালো দিয়েছে দেখতে পাচ্ছি। এবার খেয়ে বলতে পারবো কেমন হয়েছে। বহুত অপশন ছিল, যেটা আমরা নিতে চেয়েছি। আমরা ভাতই চাইলাম, আমরা চাইলে রুটি ভাত, মানে আমরা যদি মিশিয়েও নিতে পারতাম। হ্যাঁ মিশিয়েও নিতে পারতাম, আমরাই ভাত চেয়েছি। মেন জিনিস হচ্ছে এই পরিষ্কার পরিচ্ছন্নতা, হিটার থাকলেই খুব ভালো লাগে। হ্যাঁ, নারকোল দিয়ে মুগের ডাল, টমেটো, নারকোল সব কিছু রয়েছে। খুব গরম, মানে এমন করে ভাতে ফুদিয়ে মাখতে হচ্ছে, হ্যাঁ, এতটাই গরম। হট প্যাকের মধ্যে ছিল না, ওই জন্য এত এতটাই সুন্দর। গরম। এটাই তো ভালো লাগে। ভালো ভাত, ডাল একদম না, আমার
আলু ভাজা। আর এখানেই বলে রাখি, এখানে তো সানরাইজ একদম রুম থেকে বসেই দেখতে পাবো, তাই সানরাইজ কটায় হয় জেনে নিলাম। সকাল সকাল ভোর 6:30টার সময় হয় এখানে আর কি। তো আশা করি ভালো ভিউ পাবো, দেখা যাক। এখানে বেডটি দিয়ে যাবে, আর তারপর তো রয়েছে কি খাবো আমরা ব্রেকফাস্টে, সেটাও জেনে নিয়ে গেলেন। কি কি অপশন রয়েছে বলবো আপনাদেরকে। একদম বাড়ির মতো, এটাই একদম মানে বেস্ট পয়েন্ট যদি বলতে হয় এই হোমস্টে, এটাই প্রথম বলবো। বাড়ির মতো পরিবেশ, ঘরোয়া খাওয়া দাওয়া, দুর্দান্ত একটা স্টে। ব্যবহারও খুব ভালো, যখন যেটা চাইছি একদম সেটা তখনই দিয়ে যাচ্ছে। এই যেমন আমাদের এই লাইটটা ছিল না, ছোট লাইটটা শুরুতে আপনাদের দেখিয়েছিলাম, সেই লাইটটাও ওনারা কিন্তু ভুলে গেছিলাম আমরাও, উনি এসে মনে করে দিয়ে গেল। এই হচ্ছে আমাদের ডিনার আজকে তিনচিলের হোমস্টেতে, আমাদের সামার্থ হোমস্টে। আর এই সব কিছু দেখালাম আপনাদেরকে। এবার রাত্রিরে তো মিষ্টি মিষ্টি খেয়ে শুয়ে পড়বো। দেখা হচ্ছে কাল সকালবেলা একদম সানরাইজের সময় থেকে। গুড নাইট। মর্নিং। এখন ঘড়িতে বাজছে 6:30। আমরা উঠে পড়েছি, কিন্তু আজকে পুরো মেঘলা ওয়েদার, কিছুই দেখা যাচ্ছে না। আমরা এই রুমেই রয়েছি এখন। আমাদের চা দিয়ে চলে গেলেন বেডটি, মর্নিং ফার্স্ট টিটা এখানেই দিয়ে দেবেন। এখানে চা আর বিস্কিট রয়েছে। তাই অগত্যা রুম থেকেই বাইরের সাদা প্রকৃতি দেখতে দেখতে চা খেয়ে নেওয়া। দারুণ একটা সকাল হলো, ঠান্ডাটাও রয়েছে বেশ জাঁকিয়ে। কাল সন্ধেবেলা দেখালাম বৃষ্টি হয়েছিল, কিন্তু এখন আস্তে আস্তে সূর্যোদয় হচ্ছে, চারিদিকটা বেশ আলোয় ছেয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে, চকচকে একটা সুন্দর দিন। আসুন তবে এবার দেখে নেওয়া যাক আমাদের এই হোমস্টের রুমগুলো কেমন। একদম নিচের ফ্লোরটা দিয়ে আগে শুরু করছি, তারপর নিয়ে যাব আমাদের রুম দেখাতে। ওইখানটা আমরা ডাইনিং করছিলাম, এইখানটায় এখানে পরপর রুম রয়েছে আর কি। এক ঝলকে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে ওপর থেকে নাম্বার ব্যবস্থা, আর এই হচ্ছে নিচের রুম। এটা একজনের আর ওটা দুজনের জন্য। ভারী সুন্দর নিচের রুমগুলো, এত ভালো কাচের জানলা দেওয়া, এই সব কিছু সেম অ্যামিনিটিস, সেম ফেসিলিটিস। আর পুরো জায়গাটা সাজানো, বাইরে বসে চা খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আর এই সামনেটা এলেই দুর্দান্ত ভিউ, দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা। ওইখানটা ক্লিয়ার হলে আরও ভালো ভিউ পাওয়া যায় নর্মাল সময় আর কি। এখানে একটা রুম দেখিয়েছিলাম, এটা হচ্ছে তার পাশের রুমটা, এরকম সাজানো, আর একদম সামনে থেকেই পুরো ভিউ। ওয়ার্ড্রোব, কাবার্ড সব কিছু দেওয়া রয়েছে, ব্ল্যাঙ্কেট সেম 2+1, 3 জন অবধি থাকবার ব্যবস্থা। আর এখানে বেসিক অ্যামিনিটিস, কাচে এই কাঁসারের জগ গ্লাসও এখানে রয়েছে, দেখুন এটা নতুন এবং অন্যরকম। এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। দারুণ একটা ঘুম হয়েছে, শান্ত শিষ্ট পরিবেশ। আর সকালটা উঠেই একটু মন খারাপ হয়ে গেছিলো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার মেঘলা দেখে, তবে এখন বেশ ভালো লাগছে আবার। আসো দেখি আজকে ব্রেকফাস্টে কী রয়েছে। আমাদের হোমস্টের ডাইনিং হলের সামনেটাও কিন্তু এত সুন্দর করেই হোমলি পরিবেশ, ঠিক বৈঠকখানার মতো সাজানো, বেশ নতুনত্বের ছোঁয়া রয়েছে। ভারী সুন্দর সাজানো একটা জায়গা। এখানে বসবারও ব্যবস্থা রয়েছে, দেখুন বেশ অনেকজন এসে বসে গল্প করতে পারবেন। আর এইখান দিয়ে ঢুকে এই হচ্ছে আমাদের ডাইনিং। আমাদের ফুলকো লুচি দিয়ে ব্রেকফাস্ট এসে গেছে, আলুর তরকারি, আর এখানে আসছে আমাদের বাকি সবজি, আলুর সবজি, ফুলকো লুচি, বাবারটা ডিমও চলে এসছে, ডিম সেদ্ধ, আমলেট যে যেটা নেবে, আর রুটি বা সবজি এই পুরীর মধ্যে আমরাই চয়েস করেছিলাম এটা। চলো তুমি স্টার্ট করে দাও। একদম গরম ভেজে দিলেন। এখানেই রয়েছে কিচেন, ওনারা নিজেরাই করেন। শুরু করে দিই, খেয়ে দেখি কীরকম। থ্যাংক ইউ। বয়েল মানে অমলেট খাওয়া বলে অমলেট এসে গেছে। একদম ঘরোয়া, নিজেদের মধ্যেই ওনারা বানাচ্ছেন, কোনো বাইরের কেউ নেই, নিজেরাই ফ্যামিলির সবাই বানাচ্ছেন, সার্ভ করছেন, সমস্ত কিছু খুব ভালো, মানে একদম হোমলি পরিবেশ, যেটা সবাই পেতে চায়। ডিমের অমলেট, পেঁয়াজ লঙ্কা সব কিছু দেওয়া রয়েছে। আর এটা একটা আলুর সবজি তো দেখালাম। আজকে যদিও ওয়েদারটা দুর্দান্ত রয়েছে এখানে,
আস্তে আস্তে রোদ্দুরটা উঠছে, ভিউটাও ভালো লাগছে, তার সাথে ঘুরতেও ভালো লাগছে। এই ব্রেকফাস্ট করে বেরোলাম, এইবার একবার যাবো রুমে, তারপরে লাগেজ নিয়ে বেরিয়ে আসবো। এইটা কমন প্যাসেজ বা ব্যালকনিও বলা যেতে পারে, কারণ চারিদিকে এখানে শুধু ভিউ আর ভিউ। আসুন আমরা ব্রেকফাস্ট করে চলে এলাম, এবার আপনাদেরকে রুমটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। তবে রুম দেখাবার আগে সকালে যেটা দেখাতে পারছিলাম না, এখন রোদ্দুর উঠেছে, পুরো ভিউটা দেখাই একবার দেখুন। দুর্দান্ত একটা ভিউ রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। নিচে এখানে সব নার্সারি এইগুলো রয়েছে, আর সারাক্ষণ একটা পাখি মোরগের ডাক এরকম শোনা যাচ্ছে। কলকোলাহল তো নেই, কোনো গাড়ির শব্দ নেই, শুধু প্রকৃতি আর আমরা, এরকম একটা দুর্দান্ত জায়গা। এই যে আমাদের রুম, এটাও পর্দা দেওয়া, কিন্তু সব দিকটাই কাঁচে, দুদিক থেকেই ভিউ, এই দিক থেকে একটা ভিউ, আবার এই দিক থেকে একটা ভিউ, আর ছোট্ট একটা আলো রয়েছে। এগুলো ওপরটা পুরো কাঠের, কিন্তু এগুলো কাঠের নয়, আবার এগুলো প্রপার নর্মাল আর কি, যেরকম ইট বালি সিমেন্টের হয়। আর এইখানে একটা সাইড টেবিল দেওয়া, একটা জলের বোতল, একটা এরকম জাগ সুন্দর, আর একটা কাঁচের গ্লাস দেওয়া ছিল, আমরা এই জলটা কিনেছি। আর এই হচ্ছে প্রথম বেডটা, আমরা তো এখানে জিনিসপত্রই চাপিয়ে দিয়েছি, এবারে লাগেজে অনেক আমাদের সব রাখা রয়েছে। একটা বালিশ, সুন্দর নরম বেড, পরিষ্কার, ব্ল্যাঙ্কেটটা ওইখানে রাখা রয়েছে। এইখান থেকে লাইটের সুইচগুলো রয়েছে, চার্জিং পোর্ট তো রয়েছে দেখতেই পাচ্ছি, আর সুন্দর একটা ম্যাট দেওয়া। আর এটা হচ্ছে বড় বেডটা, এই হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর এখানে দুটো বালিশ একদম ম্যাচিং করে, সুন্দর কভার আর পিলো কভার, বেড কভার পিলো কভার ম্যাচিং। আর ঘরে বসেই এইরকম সুন্দর ভিউটা, সে এই বাবা যেখানে বসে আছে এখান থেকেও যেমন দেখতে পাবে, আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়েও সেরকমই দেখতে পাবো, আবার এই পাশের পর্দাটা সরালেও সেরকমই ভালো ভিউ দেখতে পাবো। এই যে দেখা যাচ্ছে মাগি অলরেডি দাঁড়িয়ে পড়েছে এবং ঘুরে ঘুরে সব দিকটা দেখছে। তো আসুন আর দেরি করবো না, এই যে এখানকার ওয়াশরুমে, তার আগে দেখিয়ে দিই, এখানে একটা বেসিন রয়েছে, আর একটা মিরর, একটা ওয়েস্ট বক্স, জুতো দেওয়া রয়েছে ওয়াশরুমের পারপাসে। আমি এটা একটু খুলি, বাবা কি শক্ত। পরিষ্কার একটা ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, হ্যান্ড শাওয়ার, জেট সব দেওয়া রয়েছে, শাওয়ারও রয়েছে, স্নানের সমস্ত কিছু দেওয়া। এখানে একটা বাকেট দেওয়া রয়েছে, গিজারের সুইচ বলে গেলে নেই, ভেতর থেকে ছোট্ট একটা আলো, সুন্দর কোজি ছোট্ট একটা ওয়াশরুম। আমি এটা বন্ধ করে দিই। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ রুমটা। আমাদের এই রুমটার সম্পূর্ণ ভিডিওতে আপনাদের দেখালামই, কি কি পরিষেবা রয়েছে সেগুলোও দেখালাম। বলে রাখি এখানে ওয়েস্টার্ন টয়লেট, গিজার সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন, আর তার সাথে রয়েছে 4 বেলা খাবারও প্যাকেজ, মানে থাকা প্লাস 4 বেলা খাওয়া, এই নিয়ে সম্পূর্ণ প্যাকেজ। রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে যাব এখান থেকে। আজকে আমাদের গন্তব্য দার্জিলিং। থ্যাংক ইউ, দারুণ লাগলো আপনাদের সাথে, খুব ভালো পরিবেশ। আমাদের ভিডিওতেও আপনাদের এখানকারই সমস্ত কিছু দিচ্ছি, আশা করি যাদের ভালো লাগবে তারা অবশ্যই আসবেন। আসুন, আবার আসবেন। অবশ্যই, অনেক ধন্যবাদ, নমস্কার। চলুন আমরা এবার সব কিছু নিয়ে এবার এগোবো পরবর্তী ডেস্টিনেশনের দিকে। হোমস্টেটার নাম হচ্ছে সামার্থ হোমস্টে, আর এখানে 2টো ফ্লোরে, এই ফ্লোরটায় যেটা দাঁড়িয়েছে নিচেরটা এলাম, আর ওপরের এই 2টো ফ্লোর মিলিয়ে রুম রয়েছে। খুব ছোট্টর ওপর ব্যবস্থা, হোমলি ব্যবস্থা। আমরা এসেছি অবশ্য ট্যুর প্ল্যান গ্রুপের সাথে, তাদের ফোন নাম্বার নিচে দিয়ে দিলাম, না আমার ফোন নাম্বারটা। এটা কোনো স্পন্সার্ড ভিডিও নয়, আমরা নিজেরা এসেছি যেহেতু ট্যুর প্ল্যানারের সাহায্যে, তাই তাদের নামটা দিয়ে দিলাম এখানে আর কি। নাহলে আপনারা ডিরেক্ট সামার্থ হোমস্টেতেও ফোন করতে পারেন, ওনাদের কার্ডটা, এটা ছবি দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে, যেটা ওনারা দিয়ে, আর খুব সুন্দর করে এটা দিয়ে বরণ করে নিলেন। দারুণ লাগলো এক্সপিরিয়েন্স, দুর্দান্ত, থাকা খাওয়া কোয়ালিটি সব কিছু ফেসিলিটি এক কথায় অসাধারণ। আমাদের 3 চুলের সামার্থ হোমস্টের সম্পূর্ণ বিবরণ তো জানালাম, আর এখানে থাকা খাওয়ার প্যাকেজ 900 টাকা প্রতিদিন
প্রতিজনের জন্য, মানে পার ডে পার হেড। আর ব্যবস্থাপনা তো অসাধারণ, থাকবার ব্যবস্থাও খুব হোমলি পরিবেশে, খাওয়া দাওয়া ততোধিক ভালো, বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য থাকবার একটা উপযুক্ত ঠিকানা। আমরা গাড়িতে উঠে যাচ্ছি, অলরেডি উঠে গেছে। আমাদের এই হোমস্টের জার্নি এখানে কমপ্লিট, শুরু হচ্ছে নতুন জায়গার উদ্দেশ্যে। আমাদের তিনচুলের হোমস্টের ভিডিও এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আমরা এখন সাইট সিইং করতে করতে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই সিরিজের পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই। টাটা।